বর্ষা পড়ার সাথে সাথে আরো একটা জিনিস মার্কেটে চলে এসে, সেটা হচ্ছে কিন্তু ইলিশ মাছ। আর এই ইলিশ মাছকে কেন্দ্র করে কিন্তু এখন কলকাতা শহরের অনেক রেস্টুরেন্টে চলছে হচ্ছে ইলিশের উৎসব। সেরকমই আমি আজকে সোদপুরের কস্তুরীতে চলে এসেছি ওদের ইলিশ উৎসবের আইটেম গুলো ট্রাই করে দেখবো। সাথে তোমাদেরকে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে, কবে থেকে কবে অবধি থাকবে, সবকিছু দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। অলসো তোমরা যদি হয়ে থাকো এই চ্যানেলে নতুন আর এইখানে সোদপুর, বারাসাত বা মধ্যমগ্রাম বা ব্যারাকপুর থেকে তোমরা যদি দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের তাড়াতাড়ি করে 25K হতে হেল্প করো। তো চলো এখানে বেশি আর কথা না বাড়িয়ে দেখা যাক ভেতরে গিয়ে কি কি দিচ্ছে। শুরুতেই বলি, ওনাদের যে থালিটা সেটা কিন্তু 200 টাকা দাম মাত্র। তো থালিতে তোমরা কিন্তু অনেক আইটেম পাবে, তার সাথে তোমরা যদি ইলিশের কোনো আইটেম অ্যাড করাও তাহলে কিন্তু সেটার আলাদা প্রাইস তোমাদের পে করতে হবে। কিন্তু থালির সাথে যদি তোমরা মানে ইলিশটা না নাও তাহলে কিন্তু তোমাদের থালিটাও তোমরা আর পাবে না, মানে ইলিশের সাথে থালিটা তোমরা কিন্তু নিতে পারো। এলস তোমরা কিন্তু নর্মাল আলাকাটে মেনু থেকেও যদি তোমরা স্টিম রাইস বা স্পেশাল ইলিশ ঢাকাই পোলাও তোমরা যদি নাও সেটাও কিন্তু আলাদা করে নিয়ে নিতে পারো, সেটারও দাম এখানে দেওয়া আছে। এই মেনুটা আমি স্ক্রিনের পাশে লাগিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। সো বেসিক্যালি আমি বলতে চাইছি যে এইগুলো কিন্তু মানে এই যে ইলিশের আইটেমগুলো এখানে যে সাজানো আছে, এই নিচের যে এই যে ধরো এইটা বা এইখানে আর একটা আছে এই আইটেমটা, এখানে এক একটা আইটেম আছে এই ডিশের, সেই আইটেমগুলো তোমরা যদি শুধু খেতে চাও তাহলে কিন্তু তোমরা সাইডে আলাকাটে মেনু থেকে তোমরা কিন্তু পোলাও বা তার সাথে রাইস, স্টিম রাইস এগুলোও কিন্তু নিতে পারো থালি যদি না নিতে চাও। আর যদি তোমরা থালি নাও তাহলে কিন্তু তোমাদের 200 রুপিস এক্সট্রা পড়বে। তো ফার্স্টেই আমি এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে শুরু করছি। এখানে এই ওয়েলকাম ড্রিঙ্কটা দেখতে পারবে তোমরা, এটা হচ্ছে আম পান্না, তবে এটা কিন্তু থালির মধ্যে নেই, এটা আলাকাটে মেনু থেকে তোমাদেরকে অর্ডার করতে হবে। আম পান্না আছে এখানে, এরকম থাকবে পুরো টেক্সচারটা, খেয়ে দেখি একটু। আমের সাথে কিন্তু জলজিরার টেস্টটাও একদম প্রমিনেন্ট, হালকা একটু মশলা দেওয়া আছে, ভালো লাগছে। তোমরা যখন গরম থেকে আসবে ঠান্ডা ঠান্ডা এটা যদি তোমরা নাও তোমাদের ভালো লাগবে। থালির আইটেমগুলো তোমাদেরকে পরে দেখাবো, বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি আসো তাহলে তোমরা ইলিশের কি কি আইটেম পাবে। তো ফার্স্টেই এখানে আছে, এটা দেখতে পারো, এটা হচ্ছে তোমাদের নবাবগঞ্জের ইলিশ কোরমা, এরকম থাকবে একদম পুরো রিচ একটা গ্রেভি। ওপর থেকে তেলটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা রিচনেস আছে এর মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট আইটেম। সেকেন্ড আইটেম এখানে যেটা আছে সেটা হচ্ছে ইলিশ বেগুনের ঝোল, এরকম থাকবে। এটাও কিন্তু বেশ ভালোই রিচ মতন বানানো হয়েছে, প্রিপারেশনটা খুব রিচ। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আইটেমটা, এটা হচ্ছে দই ইলিশ, এরকম থাকবে। তবে এইটা দেখতে কিন্তু মানে খুব টেম্পটিং লাগছে। দেখো ইলিশ মাছের যেই পোর্শনটাও ওনারা সার্ভ করছেন বেশ ভালো ঠিক আছে, তোমরা এই সাইডটা দেখলে বুঝতে পারবে বেশ ভালো, যথেষ্ট ঠিক একটা মানে সাইজের ইলিশ কিন্তু ওনারা সার্ভ করছেন। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পোস্ত ইলিশ, এটার প্রিপারেশনটা এইরকম থাকবে। পোস্ত বাটা এখানে পুরো একদম ওপর থেকে ইলিশের ওপরে তোমরা দেখেই বুঝতে পারবে। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সর্ষে ইলিশ, এরকম থাকবে। সিমিলারলি সবকটা ইলিশেই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে সবকটারই কিন্তু ইলিশ মাছের যে পোর্শনটা দিচ্ছে ওরা বেশ মোটা, আর মানে দুটোকে একটা করা পোর্শন এরকমই মোটা সাইজের একটা পোর্শন কিন্তু ওনারা সার্ভ করছে। তো এইটা ছিল হচ্ছে সর্ষে ইলিশ। লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডাব ইলিশটা, এটা পুরো কিন্তু ডাবের মধ্যেই সার্ভ করা হচ্ছে। এইটারও পোর্শনটা যথেষ্ট মোটা আছে, দেখো এইরকম পুরো বড় সড়ো সাইজের একটা কিন্তু ইলিশ মাছ এখানে সার্ভ করা হবে উইথ গ্রেভি, সবকটারই গ্রেভিও থাকবে। তোমরা কিন্তু আলাকার্টের মানে আলাকার্টে মেনু থেকে তোমরা কিন্তু ভাত দিয়েও খেতে পারো। আমার মনে হয় এইটাকে কিন্তু ভাপিয়ে করা হয়েছে, যার জন্য এটার টেক্সচারটা বা গ্রেভির যেই থিকনেসটা একটু মানে কি বলবো ক্রিমি টেক্সচার আছে এরকম একটা।
তো এটা আমি এখন ভাতের সাথে ট্রাই করব, তখন তোমাদের বলতে পারবো যে কেমন লাগছে। তো এই সবকটা ইলিশের প্রিপারেশনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো প্রিপারেশন নিয়ে নিতে পারো। আমি আজকে যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই ডাব ইলিশটা, বিকজ এই মানে প্রিপারেশনটা খুব ইউনিক। আর এইবার প্রথম আমি দেখলাম যে কাস্তুরিতেই কিন্তু এইটা মানে সার্ভ করা হচ্ছে, তার জন্য আমি ডাব ইলিশটাই প্রেফার করলাম আজকে টেস্ট করার জন্য। বাকি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারো। সো থালিতে প্রথমেই আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে, দেখো এইরকম থাকবে হচ্ছে সোনা মুগের ডাল, এইরকম থাকবে কনসিস্টেন্সিটা, ভেতরে কিন্তু লঙ্কা, তার সাথে মটরশুঁটি দেওয়া আছে, মানে কড়াইশুঁটি দেওয়া আছে, আর এইরকম থাকবে কনসিস্টেন্সিটা। একটু ভাতের সাথে এটা আমি ট্রাই করে দেখি। তার সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ঝুরি আলু ভাজাও, এতটা মতন পোর্শনে তোমরা কিন্তু ঝুরি আলু ভাজাও পেয়ে যাবে। গরম গরম ভাত, তার সাথে ডাল, মানে সোনা মুগ ডাল, তার সাথে ঝুরি আলু ভাজার আর কোনো দ্বিতীয় কম্বিনেশন হয় না, বা এটার ওপরে আর কোনো কথা হয় না। টেস্টটা অতুলনীয় লাগছে খেতে, মানে মাইল্ড একটা টেস্ট, খুব ভালো লাগছে। থালিতে তোমরা ডাল আর আলু ভাজার সাথে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, এইরকম থাকবে। যারা টিপিক্যালি ছ্যাঁচড়া খাও তারা জানো কিরকম লাগে এটার টেস্টটা। এটা জাস্ট ইলিশ মাছের মাথা দিয়ে বানানো হয়েছে, তার সাথে আরো নানা ধরনের এখানে সবজি আছে। আর ইলিশ মাছের মাথাটা আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারবে যখন খাবে। এই দেখো, এখানে কিন্তু তোমরা এরকম বুঝতে পারবে ইলিশ মাছের মাথা যে দেওয়া আছে সেটা বুঝতে পারবে। সে দেখি একটু। এটাও খুব ভালো লাগছে খেতে, মানে একেবারে অথেন্টিক যেরকম পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাক মাথা দিয়ে যেরকম পুঁই শাকের চচ্চড়ির টেস্ট হয়, একদমই ওরকম। কিন্তু যেহেতু এটা ইলিশ মাছের মাথা, টেস্ট তো একদমই আলাদা, তার জন্য কিন্তু আরো বেশি টেস্টটা এনহ্যান্স হচ্ছে, বেশ ভালো। তবে হালকা একটু আফটার টেস্ট আমার ঝাল লাগছে, ভালোই ঝাল আছে, মানে বুঝতে পারছি, যতটা খাচ্ছি আমি ততটা বুঝতে পারছি। তবে এটা কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে বানানো আছে, দেখো বেগুন আছে, তার সাথে আলু ঠালু এই সমস্ত দেওয়া আছে। নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো, যেটার জন্য আসা এত দূর, সেটা হচ্ছে এই ডাব ইলিশটা। এটার গ্রেভিটা এইরকম থাকবে, দেখো এইরকম কনসিস্টেন্সি আছে গ্রেভিটার। একটু জাস্ট গ্রেভিটা নিলাম। আর সিমিলারলি এটারও ইলিশ মাছটা কিন্তু বেশ বড় সাইজের আছে একদম, যেটা আমি একটু আগেও তোমাদেরকে বললাম। এইরকম বড় সড়ো সাইজের একটা ইলিশ মাছের পিস দেওয়া হয়েছে। একটু গ্রেভিটা দিয়ে ফার্স্ট আমি ভাতটা খাই। অসাধারণ খেতে এটা, মানে ভেরি ডিলিশিয়াস, খুব ভালো খেতে। ফার্স্টলি এটার টেস্ট না, মানে তোমাদের খুব বেশি মনে হবে যেন মালাইকারির মতন একটা টেস্ট আসছে, মানে খুবই ওই নারকেলের দুধটা, তার সাথে নারকেল ছোট ছোট করে একদম কুচিয়ে এর মধ্যে দেওয়া আছে, যার জন্য কিন্তু মানে টেস্টটা আরো বেশি ভালো লাগছে। তোমরা যখন খাবে এটা তখনই বুঝতে পারবে এটা এতটা ভালোভাবে বানানো হয়েছে। এখানে কিন্তু পুরো কুচানো নারকেল আছে, মানে পুরানো নারকেল আর কি আমি বলতে যাচ্ছি। আর সেটা কিন্তু একেবারে মানে যে কি বলবো, ডাবের মধ্যে যেই শ্বাসটুকু থাকে সেই রকম পরিমাণের নারকেল দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। খুব ভালো খেতে, নারকেলের দুধের ফ্লেভার তার সাথে ডাবের মানে কুচানো নারকেলের ফ্লেভার একসাথে আসছে। এবার ইলিশ মাছটা একটু ট্রাই করি। এরকম থাকবে হচ্ছে ইলিশের পিসটা, একদম ফ্লেশি একটা মাছ। আহা, মানে এই টেস্ট আমি মনে হয় এই প্রথম এরকম কিছু একটা আইটেম খাচ্ছি যেটা আমার এতটা ভালো লাগলো। ইলিশ মাছ তো আমার অ্যাবসলিউটলি ফেভারিট, খুব ভালো লাগে, কিন্তু এই মানে প্রিপারেশনটা হাইলি হাইলি রেকমেন্ডেড। তোমরা মানে যারা আমাকে আমার ভিডিও দেখো, যারা পছন্দ করো আমাকে, প্লিজ তোমরা যদি কস্তুরিতে যাও, 3টে আউটলেটই কিন্তু চলছে, মানে সবকটা আউটলেটেই চলছে কস্তুরির এখন এই ফেস্টিভ্যালটা। তোমরা কিন্তু সবকটা আউটলেটে গিয়েই এই ইয়েটা মানে ডাব ইলিশটা কিন্তু অর্ডার করে খেতে পারো। খুব খুব ভালো খেতে, দারুণ খেতে এটা। এখানে আর একটা ইলিশ মাছের প্রিপারেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে টেস্ট করছি। এটা হচ্ছে নবাবগঞ্জের যে ইলিশের প্রিপারেশনটা ছিল ওইটা একটু টেস্ট করে দেখছি।
এইটার মানে টেস্টটা কিরকম। এটা আমার সাথে সোনালি দি আজকে এসছে, সোনালি দি এইটা নিয়েছে, এই মানে মাছের আইটেমটা নিয়েছে। সোনালি চন্দ্র ব্লগসে গিয়ে তোমরা কিন্তু এই পুরো রিভিউটা কিন্তু পেয়ে যাবে। আমি জাস্ট গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করছি, পরে যদি সোনালি দি একটু দেয় টেস্ট করতে ইলিশ মাছ, তাহলে কিন্তু ওটাও টেস্ট করা যাবে। এটা আগে খেয়ে দেখি। এটাতে দই দেওয়া আছে, মানে ভালো বোঝা যাচ্ছে সেটা। তার সাথে না রসুনের খুব ভালো একটা টেস্ট, তার সাথে এইটার প্রিপারেশনটা পুরোটাই আলাদা। মানে মুর্শিদাবাদি চিকেন বা ধরো তোমরা মানে কি বলবো, খুব রিচ মাটনের প্রিপারেশনগুলো যেরকম হয়, সিমিলারলি এইটার টেস্টটা ওই রকমই। যারা একটু বেশি ঝাল রগে একটু প্রিপারেশন খেতে পছন্দ করো, তারা কিন্তু তোমরা এইটা নিতে পারো, মানে এই নবাবগঞ্জের ইলিশটা। আর যদি তোমরা আমার মতনই একটু সুইট লাভার হও বা একটু মানে সুদিং টেস্ট পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা এই ডাব ইলিশটা নিতে পারো। এবার আমি ট্রাই করছি এখান থেকে নবাবগঞ্জের ইলিশের কোরমাটা, একটু খেয়ে দেখি। এটাও বেশ ভালো খেতে, ইলিশের অথেন্টিক টেস্ট, তার সাথে হালকা একটু ঝাল আছে এটাতে। এই যেরকম কোরমার টেস্ট হয় সেরকমই, খুব রিচ একটা প্রিপারেশন। আগেই বললাম যদি তোমাদের ঝাল পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু এটা নিতে পারো। তো লাস্ট আইটেম ট্রাই করছি, এখানে আছে হচ্ছে আমের চাটনি, এরকম থাকবে। তার সাথে কিন্তু পাঁপড় দেওয়া হবে থালিতে দুটো, এইরকম দুটো পাঁপড় দেওয়া হবে, প্লেন পাঁপড়। খেয়ে দেখি। একদম পিওর বাঙালিয়ানা। চাটনিটাও ইটসেলফ খুব ভালো, তোমরা যদি চাটনি দিয়েও ভাত মেখে খেতে চাও তাও খেতে পারো, খুবই ভালো লাগবে। এর সাথে তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো মিষ্টি দই, সেটাও অ্যাভেলেবেল থাকে আলাকার্টে মেনুতে। এলস আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এখানে কমপ্লিট হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। ওদের প্রাইজের মেনুটা আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে আরেকবার দিয়ে দেবো সাইডে, সেখান থেকে দেখে নিতে পারো। আর অনেক অনেক আইটেম আছে, সেখান থেকে কিন্তু তোমরা ট্রাই করতে পারো তোমাদের পছন্দের আইটেম গুলো। আমার ডাব ইলিশটা বেশ ভালোই লেগেছিল, তার সাথে কিন্তু নবাবগঞ্জের ইলিশটাও বেশ ভালোই ছিল। তো এবার তোমাদের বলি, এই ইভেন্টটা কিন্তু চলবে বা ইলিশ উৎসবটা কিন্তু চলবে 14th অগস্ট অব্দি। 14ই আগস্ট অব্দি তোমরা যে কোনো আউটলেটে যাও কস্তুরীর, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। সাথে কিন্তু তোমরা অ্যাড করে নিতে পারো থালিটা, যেটা তোমাদেরকে দেখালাম। আমার ওভারঅল খাবার দাবার খুবই ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকে রেকমেন্ড করছি গিয়ে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারো। আর কেমন তোমাদের এক্সপিরিয়েন্স হলো সেটা আমার সাথে শেয়ার করতে পারো। লাস্টে বলবো, যারা নতুন দেখলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 25K হতে হেল্প করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো প্লিজ ভিডিওটা এত অব্দি যদি দেখে এসে থাকো তাহলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন খেতে থেকো, ভালো থেকো, টাটা।